বাবা, পুলিশ আমার হাতে অস্ত্র দিয়ে বলল আপনার মিশন আপনি সাকসেসফুল করবেন। কি বলছো? ফ্রেকে খুঁজে বের করতে হবে তো, তাড়াতাড়ি চলো তুমি। ফাতেমা গায়ের জন্য ফাত। ওয়েলকাম শেজাদ, ওয়েলকাম। অনেকদিন পর তোমার মুখোমুখি হলাম। গোলাম, তোমার তো ওই লোকের পাসওয়ার্ড জানার কথা না, তুমি কি করে পাসওয়ার্ড দিলে? আপনারা সবাই গাড়িতে থাকেন, কারো যাইতে হবে না, আমি
আম্মুকে এক্ষুনি নিয়ে যেতে বলেছে। বাবা চলো চলো চলো। বললাম আমার কাজ করলে আমি আমার আগে দিয়ে আসি, আর হচ্ছে গিয়ে ভাবির মনে হয় কিছু দরকার, আমি শেষ করে আসতেছি আপনি রেস্টুরেন্টে। শিয়াজা চৌধুরী ও ভাবির আগের হাজবেন্ড এবং গোলাম, এই তিনজনের মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। না আমার কি অ্যাক্সিডেন্ট আপনার করা উচিত ছিল, উল্টা পাল্টা কথা বলে। সরি গোলাম। এই যে গোলাম, ঠিক আছে, আমার নাম গোলাম, গোলাম বলে ডাকবেন। আপনার কি লাগবে আমার কোন? তেমন কিছু না, ওই এক গ্লাস পানি মতো পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসতেছি, থাকেন। আচ্ছা গোলাম, তুমি আর ঋতুকে এক বিছানাতে ঘুমো নাকি? কি যে কোন না ভাবি, আমরা এক বিছানায় ঘুমাই না, মানে যেহেতু ম্যাডাম উপরে ঘুমাই, আমি নিচে ঘুমাই। ও হ্যাঁ, ভালো, তোমাদের একসাথে এক বিছানায় না ঘুমোই ভালো। কেন ভাবি, আমরা তো স্বামী স্ত্রী, এক খালি মোবাইলে সমস্যা কি? না মানে সে তো এখন তোমাকে মন থেকে স্বাভাবিক নেয়নি, তাই না? তো এখন থেকে তোমাদের আলাদা ঘুমানোর মনে করা উচিত। ঠিক আছে, আচ্ছা ভাবি তাহলে আসি। গোলাম, পানি কি ঠিক আছে? আমার কাছে তো দেখে মনে হচ্ছে না ঠিক আছে। নিশ্চয়ই তুমি ওই ট্যাপ ছেড়ে নিয়ে আসছো। কি যে কোন না ভাবি, একদম পিওর ফিল্টার পানি নিয়ে আসছি। আমার তো দেখে মনে হচ্ছে না। তুমি এক কাজ করো, খেয়ে দেখো তো। হ্যাঁ রে ভাবি, একটু বিশ্বাস দেন, ধরেন, বিশ্বাস করছেন? গোলাম আপনি বিশ্বাস করেন না। আর গ্লাস পানি আনবেন? না না না, লাগবে না, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। Happy birthday, Priya. Thank you. Happy birthday, bro. না আচ্ছা, তোকে খুব সুন্দর লাগে। এই ছোট লোকের বাচ্চা, চোখ কি কপালে নিয়ে হাঁটস? আমার পুরো জামা নষ্ট করে দিছিস জুস দিয়া। এইসব মানুষকে যে কেন ইনভাইট করস এইসব পার্টিতে দোস্ত, আমি বুঝি না। আপনি ওকে থাপ্পড় মারলেন কেন? কেন থাপ্পড় মারছে আপনি জানেন না? দেখতেছেন না আমার জামাটা কি করতে ভিজা? সরি, আসলে আমি ইচ্ছা করে ফলাইনি, থাকতে লাগে। ইচ্ছা করে করে নাই ও। আমিও ফেলে দিলাম, পারলে আমাকে কিছু করেন। ঋতু, এইসবের মানে কি? সিরিয়াসলি ঋতু, তুই সামান্য কাজের লোকের জন্য আমার গেস্টদের সাথে মিসবিহেভ করছিস, শাউট করছিস? তোকে কে বললো কাজের ছেলে? ও আমার হাজবেন্ড। আচ্ছা, আই নো, আমি মানলাম যে তোর হাজবেন্ড, বাট তুই তো ওকে মানিস না। আই মিন, তুই তোকে ভালোবাসিস না, রাইট? আমি ওকে ভালোবাসি। আই লাভ মাই হাজবেন্ড। আর তুই তো ফ্রেন্ডকে ওকে সরি বলতে বল। কি হলো দোস্ত, সরি বলে দে। আমি কেন সরি বলবো? আচ্ছা সরি বলে দে, তুই তো ভুল করছিস, তুই তো দেখিস নাই, সরি বলে দে। সরি। ধর, বললাম চলো। বাবা, মা, ভাইয়া, নিশিতা, তোমরা সবাই কোথায়? বাবা, কি ব্যাপার, সবাইকে এভাবে ডাকলি? কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। দেখো, তোমাদের সবাইকে আমি একটা কথা ক্লিয়ার করে বলছি, গোলাম আজকের পর থেকে এবারের কোনো কাজ করবে না। ও মা, গোলাম যদি কোনো কাজ না করে তাহলে এবারের কাজ কি করবে? কে করবে মানে? গোলাম এবারের জামাই, ও কোনো ধরনের কোনো কাজ করবে না। বাজার করা, রান্না করা, ঘর মোছা সব কাজ অন্য কেউ করবে। তোমরা কেউ ওকে কোনো হুকুম করবে না, আমি বলে দিলাম। ও আমার হাজবেন্ড, আর এটাই ওর পরিচয়।
তাহলে কি আমি সব কাজ একলা করবো নাকি? আপনি একা করেন, না হলে আরো 5টা কাজের লোক নিয়ে করেন, সেটা আমার জানার দরকার নেই, কিন্তু গোলাম আর কোনো কাজ করবে না, এটাই আমার ফাইনাল কথা। মানে তাহলে করবে কি? মানে বসে বসে খাবে? না না, দেখ মানে একটা পুরুষ মানুষ তো আর বসে বসে খেতে পারে না। ও তো আর শিক্ষিত না যে চাকরি বাকরি করবে। আরে ওর মতো একটা অশিক্ষিত ছেলে বাড়িতে যে কাজ করে খাচ্ছে, এটাই তো ওর জন্য বড় চাকরি। গোলাম অশিক্ষিত না, গোলাম শিক্ষিত। কি বলছো বৌমা? গোলাম তুমি শিক্ষিত? ইয়ে মানে তুমি শিক্ষিত। ওয়েট এন্ড সি। বলো গোলাম, আমি এখানে কি লিখেছি? ফাইন্ড দ্য এসকেপ ভেলোসিটি ফ্রম আর্থ। এটার মানে? কোন গ্রহের মধ্যাকর্ষণ থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন গতি পৃথিবী থেকে কতটুকু? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এসবের মানে কি? মানে